আস্তে দেখলাম যে কাশি হচ্ছে, সর্দি হচ্ছে। এরপরে আস্তে আস্তে মানে বুকের এই দিকতে দেখলাম যে র্যাশ হয়েছে, তখন ডাক্তার দিকে কল দিই। ইয়াতে ইমার্জেন্সিতে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে যে এটা হাম হয়েছে। পরে আমরা 3-4 দিন অপেক্ষা করার পরে আজকে একদিন সিট পাইছি আর কি। প্রথমে হচ্ছে খিচুনির জন্য এখানে আনছি, তারপর জ্বর, তারপরে জ্বর সারার পরে হচ্ছে ওর হাম হচ্ছিল। মানে জ্বর কমে আবার দেখা যায় 10-12 দিন জ্বর ভালো হলো আবার জ্বর আসে। জ্বর আসলে 105 106 এরকম জ্বর হয়। জ্বর আসলে ওর পেটটা ফুলে যায়। এই সমস্যা নিয়ে এখন এই হসপিটালে থাকতে থাকতে আবার হাম হয়ে গেছে। আস্তে আস্তে দেখলাম যে কাশি হচ্ছে, সর্দি হচ্ছে। এরপরে আস্তে আস্তে মানে বুকের এই দিকতে দেখলাম যে র্যাশ হয়েছে, তখন ডাক্তার দিকে কল দিই। তখন ওনারা বললো যে কানের পিছনে হচ্ছে কি ওর র্যাশ আছে কিনা সেটা দেখতে। তো তার 2-3 ঘন্টা পরে দেখলাম যে কানের পিছনে ওর র্যাশ বের হয়েছে। তখন হচ্ছে ওনারা কনফার্ম করলো যে এটা হাম। পরে তো আর হচ্ছে ওগুলো কিছু না, মানে হামই হলো দেখা গেছে। ভিটামিন এ ক্যাপসুল হচ্ছে গতকালকে দেওয়া হয়েছে, আজকেও হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হচ্ছে। আর আরেকটা হচ্ছে কি ওষুধ, ওটা হচ্ছে কি বাচ্চার হচ্ছে দুধের সাথে গুলিয়ে মানে খাওয়াতে বলা হয়েছে আর কি। আর এমনি হচ্ছে কি ওকে স্যালাইন দেওয়া হচ্ছে। আর মুখে তো মানে মুখে ঘা হয়ে গেছে, তো মুখে আপাতত খাবারটা আর কি বন্ধ রাখা হয়েছে। না না, চিকিৎসার অবশ্যই উন্নতি হচ্ছে। যেমন ওর হচ্ছে কি এই হামের কারণে ওর আবার ডায়রিয়াও শুরু হয়ে গেছিলো। তো হচ্ছে কি যখন হচ্ছে কি কলেরা স্যালাইন দেওয়া হয়েছে, এরপরে ওর ডায়রিয়াটা কমে গেছে। প্লাস হচ্ছে কি ওর প্রস্রাবও হচ্ছে কমে গেছিলো। তো স্যালাইন দেওয়ার পরে হচ্ছে কি ওর প্রস্রাবটাও হচ্ছে গিয়ে রেগুলার হয়ে গেছে এখন। মানে হামের হচ্ছে যত ধরনের লক্ষণ ছিল সবগুলো ওর ভিতরে ছিল। বাবুর প্রথমে ঠান্ডা লাগছিল, কাশি হয়েছিল, আবার জ্বরও হয়েছিল। এরপরে ডাক্তারের কাছে নিয়ে আসি পপুলার থেকে পরে ডাক্তারে এখানে সাজেস্ট করে। আর এখানে আসার পরে ইয়াতে ইমার্জেন্সিতে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে যে এটা হাম হয়েছে। পরে আমরা 3-4 দিন অপেক্ষা করার পরে আজকে একদিন সিট পাইছি আর কি। এতদিন বাসায় ছিলাম, আসা যাওয়া করছি, কোনো দিকে সিট পাই না আর কি। 3-4 দিন পরে সিট পাইছি কোনো রকমে। আইসা পরে যে এখানে ভর্তি করছি, কইরা আলহামদুলিল্লাহ না বাবু তিন দিন থাকার পরে সুস্থ হয়েছে। টিকা যেগুলো দেওয়া ছিল আর হামের যে টিকাটা, এটার বয়স হয় নাই, এখনো 1 মাসের মতো বাকি আছে। প্রথমে হচ্ছে খিচুনির জন্য এখানে আনছি, তারপর জ্বর, তারপরে জ্বর সারার পরে হচ্ছে ওর হাম হচ্ছিল। ডাক্তারদের বলছি, ডাক্তারই বলছে হাম। এখানে আসার পরে একদিন ছিলাম, তারপরে হচ্ছে এখানে ভর্তি হয়েছি। তারপরে হচ্ছে র্যাশ হচ্ছিল, ওইটা আর কি 2 দিন ওষুধ খাওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে ছুটি দিবে, বাসায় যাব। না, যখনই টিকা দিব তখনই আর কি, যে জ্বর হচ্ছে ঠান্ডার সময় আর কি দেয় না। আমার শ্বাসকষ্ট ছিল, শ্বাসকষ্ট নিয়ে আসছিলাম, ওই সময় 4 দিন ভর্তি ছিলাম। 4 দিন পরে ভালো হয়ে গেছিলো। 4 দিন পরে বাড়ি যাওয়ার পর 3 দিন ভালো ছিল। 3 দিন ভালো হওয়ার পর আবার জ্বর আসছিল। পরে আমাদের আর কি টাঙ্গাইল মির্জাপুর কুমুদিনীতে ভর্তি ছিলাম 4 দিন। ওইখান থেকে আবার এখানে পাঠিয়ে দিছে, মানে ঢাকায় নিয়ে আসতে বলছে। পরে এখানে আসার পরে এখানে সিট পাই নাই। পরে আমরা ওর বাবা পুলিশ হসপিটালে ছিলাম 10 দিন। ওইখান থেকে আবার এখানে রেফার করে দিছে। মানে এখানে শিশু বিশেষজ্ঞরা আছে, এর জন্য ওনাদের কাছে দিয়ে দিছে। কিন্তু এখন মানে জ্বর কমে আবার দেখা যায় 10-12 দিন জ্বর ভালো হলো আবার জ্বর আসে। জ্বর আসলে 105 106 এরকম জ্বর হয়। জ্বর আসলে ওর পেটটা ফুলে যায়। এই সমস্যা নিয়ে এখন এই হসপিটালে থাকতে থাকতে আবার হাম হয়ে গেছে। এখন হামের জন্য আবার ওয়ার্ড চেঞ্জ করে এখানে দিছে। এখন আবার হামের আজকে ডাক্তাররা বললো যে হামের এটা শেষ করে মানে ভালো হলে তারপর আবার ওই মানে কি কারণে জ্বর আসতেছে এর জন্য টেস্ট করবে। টেস্ট করছে এই পর্যন্ত অনেকগুলা, কিন্তু এখনো মানে ধরতে পারতেছে না ওনারা যে কি জন্য পেটটা ফুলে যেতেছে। পেট ফুলে লিভার একটু বড় হয়ে গেছে, স্প্লেনও একটু বড় হয়ে গেছে, কিন্তু এটা কি জন্য হয়েছে এটা ওনারাও এখনো ধরতে পারেনি।